হ্যালো এভরিওয়ান, আই হোপ অল আর ভেরি ওয়েল। তো আজকে আমরা এই অঙ্কুরণ বায়োলজি ক্লাসে একটা মজার বিষয় নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব। আমরা একটা জিনিস জানি যে অঙ্কুরোদ্গমের ফলে উদ্ভিদের মাটির নিচের অংশটাকে আমরা বলি কি মূল বা রুট, এবং তার উপরের অংশটাকে বিটপ বা কাণ্ড বা স্টেম বলি। তো আমার এখানে একটা মাটির নিচের একটা অংশ দেখানো আছে। এটা মাটির নিচে হয়, যেটাকে আমরা কি আলু বা পটেটো বলি। তো দ্যাট ইজ আমার অঙ্কুরোদ্গমের ফলে যে বৈশিষ্ট্য হয়, মাটির নিচের যে অংশটা থাকে সেটাকে আমরা মূল বলি, উপরেরটাকে কাণ্ড বলি। তাহলে যেহেতু আলু মাটির নিচে থাকে, তাহলে আলুটা কি? সরাসরি আমরা উত্তরে এসে যাই, আলু মাটির নিচে বলে ওর আগে আমরা কি বলি, মূল বলি। আসলে আজকে আমার আলোচনা করার উদ্দেশ্য সেটাই যে আলুকে আমরা মূল বলি না, আলু এক প্রকারের কাণ্ড। তবে কি ধরনের কাণ্ড? আলু এক প্রকার মৃদগত পরিবর্তিত কাণ্ড, অর্থাৎ আন্ডারগ্রাউন্ড মডিফাইড স্টেম। এই যে দেখো, আমার এই আলুটার মধ্যে একটা সুন্দর চোখের মতো আছে, এই একটা, এই একটা, এই যে একটা, এই যে একটা, এগুলিকে আমরা পর্ব বা নোড বলি। এরকম একটা দুইটা পর্বের মাঝখানটাকে আমরা মধ্য পর্ব বা মিড নোড বলি। তাহলে এগুলি আসলে পর্ব থেকে কি তৈরি হয়? পাতা তৈরি হয়, কাণ্ড তৈরি হয়। এই পর্ব আসলে থাকে কাণ্ডের মধ্যে। এটা এখানে আমরা দেখলাম আলু মাটির নিচের অংশ, সেই অংশের মধ্যে আছে। যেই চোখ বা পর্ব বললাম যেটা, এই অংশ থেকে দেখো কি সুন্দর অঙ্কুর বেরিয়ে এসছে, এবং সেটা থেকে আস্তে আস্তে কাণ্ড, শাখা প্রশাখা, পাতা সমস্ত কিছু তৈরি হবে। তাহলে এটা তৈরি হলো কার থেকে? পর্ব থেকে। পর্ব থেকে পাতা ফুল ফল তৈরি হয়। তো পাতা তৈরি হয় কাণ্ডের অংশ থেকে, এবং সেটা পর্ব থেকে তৈরি হয়। তাহলে এই পর্বটা কার মধ্যে আছে? আলুর মধ্যে আছে। আলুটা কোথায় হয়? মাটির নিচে হয়। যার ফলে দেখতে মূলের মতো হলেও কিন্তু সাধারণ মূলের চাইতে একটু রূপান্তরিত হয়, খাদ্য সঞ্চয় করে সেটা স্ফীত হয়। এ কারণে স্ফীত কন্দও তাকে বলা হয়। আর এই আলুটাকে আমরা কি বলি তাহলে? পরিবর্তিত রূপান্তরিত কাণ্ড, অর্থাৎ মডিফাইড স্টেম বলি। কারণ কাণ্ডের কিছু কিছু বৈশিষ্ট্য তার মধ্যে আছে, যেই বৈশিষ্ট্যগুলির জন্য আমরা তাকে মূল বলি না, কাণ্ড বলি। অর্থাৎ যদি প্রশ্ন থাকে আলু মূল না কাণ্ড, আলু কি? পরিবর্তিত রূপান্তরিত কাণ্ড, অর্থাৎ মডিফাইড স্টেম। ঠিক আছে, তাহলে আশা করি বুঝতে কোনো অসুবিধা হয়নি। এ ধরনের বিভিন্ন উদ্ভিদজাত এবং প্রাণীজ, তাদের মধ্যে বিভিন্ন কী বা কেন এরকম প্রশ্ন লুকিয়ে আছে, তোমরা জানার চেষ্টা করবে। আজকে তাহলে এখানে রাখছি। সবাই ভালো থাকবে।